2026 ফিফা বিশ্বকাপ শুরুর ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের 1 নম্বর গোলরক্ষক এবং অন্যতম প্রধান তারকা এমিলিয়ানো মার্টিনেজের হাতে চোট থাকায় তাকে ঘিরে আর্জেন্টিনা শিবিরে তৈরি হয়েছে গভীর দুশ্চিন্তা। মার্টিনেজের শারীরিক অবস্থা বর্তমানে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দলের কোচিং স্টাফরা। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মার্টিনেজের খেলার সম্ভাবনা উড়িয়ে দেয়া না গেলেও তিনি পুরোপুরি ফিট হতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। এই পরিস্থিতির কারণে আসন্ন হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটিকে মার্টিনেজের যোগ্য বিকল্প নির্ধারণের মঞ্চ হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি। একাদশে জায়গা পাওয়ার এই লড়াইয়ে অবতীর্ণ হচ্ছেন দলের অন্য দুই গোলরক্ষক গরুনিমো রুলি ও হুয়ান মুসো। অতীত রেকর্ড এবং ধারাবাহিকতার বিচারে মার্টিনেজের বিকল্প হিসেবে ফরাসি ক্লাবে মার্সের গোলরক্ষক গরুনিমো রুলি কিছুটা এগিয়ে রয়েছেন। 34 বছর বয়সী এই গোলরক্ষক আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে 7টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন, যার একটিতেও হারেনি দল, এবং গোল হজম করেছেন মাত্র 2টি। 2024 সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে পেরুর বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন রুলি, যেখানে 1-0 গোলে জিতেছিল আর্জেন্টিনা। রুলি আর্জেন্টিনার সেই সোনালী প্রজন্মের অংশ যারা 2022-এর ফিফা বিশ্বকাপ, 2022-এর ফিনালিসিমা এবং 2024-এর কোপা আমেরিকা জিতেছে। ফলে বড় টুর্নামেন্টের চাপ সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। গত মৌসুমে মার্সের হয়ে 39টি ম্যাচ খেলেছেন রুলি, যেখানে তার দল পঞ্চম হয়েছে এবং দলটির হয়ে তিনি মাত্র 52টি গোল হজম করেছেন, তা আবার 39টি ম্যাচ খেলে। অন্যদিকে হুয়ান মুসো আর্জেন্টিনার জার্সিতে রুলির মতো নিয়মিত খেলার সুযোগ না পেলেও স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে মৌসুমের শেষ দিকে দুর্দান্ত পারফরমেন্স করেছেন। মূল গোলরক্ষক ইয়ান ওবালোকের চোটের কারণে সুযোগ পেয়ে মুসো অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিশেষ করে 2026 সালে তার পারফরমেন্স ছিল চোখ ধাঁধানো। এই বছর অ্যাটলেটিকোর হয়ে খেলা 12টি ম্যাচের অনেকগুলোই তিনি ম্যাচ সেরা পারফর্মার ছিলেন। তবে জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা তার বেশ কম। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত মাত্র 3টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন মুসো, যার সর্বশেষটি ছিল চলতি 2026 সালে জাম্বিয়ার বিপক্ষে 5-0 ব্যবধানে জিতা প্রীতি ম্যাচ ছিল সেটি, যেখানে তিনি 16 মিনিটে গোলবাদ সামলিয়েছেন। আপাতদৃষ্টিতে অভিজ্ঞতার কারণে রুলি এগিয়ে থাকলেও মুসোর সাম্প্রতিক ফর্ম স্কালোনিকে ভাবিয়ে তুলেছে। আগামী 6 এবং 9 জুন যথাক্রমে হন্ডুরাস এবং আইসল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচ দুটিতে এই দুই গোলরক্ষককে পরখ করে দেখবে আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনা শিবিরের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে, ফিট থাকলে 1 নম্বর গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্টিনেজের জায়গা সম্পূর্ণ ঠিক থাকবে। কিন্তু তিনি যদি প্রথম ম্যাচে না খেলতে পারেন, তবে রুলি বা মুসো যিনি খেলুক না কেন, আর্জেন্টিনা পোস্ট সামলানোর মতো নির্ভরযোগ্য হাত রয়েছে।